রমজানের প্রথম দিনেই চড়া দামে বিক্রি হচ্ছে ফল। সিলেটে সব ধরনের ফলের দাম বেড়েছে কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি মালটা বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৫০ টাকায়। তরমুজ প্রতি পিস বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। এছাড়াও কালো আঙুর ৪৮০ থেকে ৫০০ টাকা, সবুজ আঙুর ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খেজুর মানভেদে ৩০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, গেল বছরের চেয়ে এবছর ফলের দাম অনেকটাই বাড়তি। সরকার যদি মনে করেন আরো যদি একটু ভালোভাবে নজর দেয়, বড় বড় ব্যবসায়ী যারা সিন্ডিকেট করে তার কাছে যদি নজর দেয়, তাহলে মনে করেন আমরা সস্তা আনতে পারবো, সস্তা বিক্রি করতে পারবো। আরব আমিরাতে আছে, সৌদি আরবে আছে, তারা আপনার রমজান মাস আসলে দাম কমানোর প্রতিযোগিতা করে। ইভেন বাংলাদেশে দেখা গেছে যে তারা দাম বাড়ানোর প্রতিযোগিতা করে। রোজার প্রথম দিন সকালে উত্তাপ ছড়াচ্ছে বরিশালের কাঁচা বাজার। মাত্র দুদিনের ব্যবধানে বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। একইভাবে শসা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। এছাড়া ৫০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে লেবু। একই চিত্র দেখা যায় অন্যান্য বাজারেও। একটু লেবুর দাম বাড়ছে, একটু লেবুর চাহিদা বেশি, আমদানি করার লেবুর সিজন না, বেগুনের দাম বাড়ছে রমজান উপলক্ষে। রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য আছে যেগুলোর দাম আকাশ ছোঁয়া হয়ে যায়। সাধারণ মানুষের খুব সমস্যার পড়তে আছে। দিন মজুররা যেন যেটা আগে ১ কেজি খাইতে আধা কেজি খেতে হয়। ঊর্ধ্বমুখী ঝালকাঠির বাজারও ২ দিন আগে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। ২২০ টাকার রসুন বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। এছাড়া ৫ টাকা বেড়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়। ১০০ টাকার আদা বিক্রি হচ্ছে ১১০ টাকায়। এছাড়াও কেজিতে ১০ টাকা বেড়েছে ছোলার দামও। এদিকে চাহিদা অনুযায়ী সরবরাহ থাকায় কলাপাড়ায় অপরিবর্তিত রয়েছে মাছের দাম। তবে এখনও ক্রেতাদের নাগালের বাইরে ইলিশ। ক্রেতারা বলছেন, রোজায় প্রয়োজনীয় এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন নিয়মিত বাজার তদারকি। প্রত্যয় দাস, এখন।